এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনের চিঠি দেওয়া হয়েছে। আজ আমরা তুলে ধরব বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি এ বিষয়ে একটি প্রতিবেদন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট সরকার পতনের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন রমজানের আগে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ভোটের প্রস্তুতির মধ্যে কতগুলো মেজর কাজ আছে। এ নিয়ে বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক। আমরা সেটা চাই, লুকাইয়া কোনো কাজ করতে চাই না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোটের তারিখের 2 মাস আগে ঘোষণা হবে তফসিল। তবে এবারের ভোটে ভোটারদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। এই যে মানুষের যে একটা আস্থা ফিরিয়ে আনা, আসলে মানুষের তো দোষ দেওয়ার, ভোটারদেরকে দোষ দেওয়া লাভ নেই। ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো দলের পক্ষে নয়, বরং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনে চাপ থাকবে ইসির, জানান তিনি। ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না। আমরা সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে চাই। রাজনৈতিক দলগুলোর প্রতিও সিইসির বার্তা, যেন তেন ভোট না করার। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিইসি। রাজনৈতিক দলের চেয়ে ভোটারদের অংশগ্রহণকেই মূলত অংশগ্রহণমূলক ভোট বলতে রাজি প্রধান নির্বাচন কমিশনার। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চাই, সেটা নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে। এই জন্যই তো আপনাদেরকে নিয়ে যে কাজ করবে বলতেছি। আমরা দেখবেন তো ভোটের 2-3 মাস আগে মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করব। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে সিইসি সরাসরি কোনো উত্তর দেননি। আর যেসব দল ইসির প্রতি অনাস্থা প্রকাশ করছেন, তারা ইসির নিরপেক্ষতায় আস্থাশীল হবেন বলে আশাবাদী তিনি। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া। লেট আস ওয়েট। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। নির্বাচনটা মূলত 7 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কোনো একটা সময় হবে। তবে জিনিসটাকে আমি খুব ইতিবাচক হিসেবে দেখছি, কারণ আসলে বলতে গেলে ইন্টারিম গভর্নমেন্ট তো একটা ট্রানজিশনের পরে আসছে। তবে এই গভর্নমেন্টের কিছু লিমিটেশন আছে যেগুলো কোনো একটা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না। ওই দিক থেকে এই পরিবর্তনটা যেটা দেখা হচ্ছে, এটা খুবই একটা ইতিবাচক। নির্বাচন হওয়া উচিত, একটা পার্মানেন্ট গভর্নমেন্ট আসা উচিত। নির্বাচন সমাধান না, নির্বাচন করলে আবার একটা দল আসবে, সে যদি সংস্কারিত না থাকে, সে যদি ঠিক না থাকে, তাহলে তো আমাদের একই অবস্থা হবে। আমাদের অবস্থা একই। অবশ্যই প্রথমে সংস্কারের দরকার আছে। এই সরকার যদি আরও কিছুদিন অবস্থান করে এবং একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন যদি দিতে পারে, যেখানে সবাই তার ভোট প্রদানের যে একটা স্বেচ্ছায় যে ভোট প্রদান করে, ওইটা যদি করতে পারে, তাহলে মনে করি যে ওই নির্বাচনটা দেশের জনগণের স্বার্থে হবে আর কি। সবগুলো দল যদি রাজি থাকে, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আসলে সমস্যা নেই। তবে আমরা আশা করেছিলাম রমজান পর হয়তো আরেকটু সময় নিয়ে ধীরে সুস্থে নির্বাচনের বিষয়টা বিবেচনা করা হবে। একটু সময়টা এগিয়ে আনা হয়েছে, এপ্রিল থেকে ফেব্রুয়ারি। যদি বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়, প্রথম কথা হচ্ছে বিচার। যদি বিচার সম্পন্ন হয়, জুলাই আগস্টে যারা হত্যা করেছে দোষীদেরকে শাস্তির আওতায় আনা যায়, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার কোনো সমস্যা নেই। যে রাজনৈতিক সংগঠনগুলো জনগণের অভিমতকে
ধারণ করুক। তারা যে আমরা যে কথাগুলো চাচ্ছি বা দেশ পুনর্গঠনের ক্ষেত্রে আমাদের যে দাবিগুলো, বিএনপি 31 দফা দিয়েছে, মাঝখানে দেখলাম এনসিপি 23 দফা দিয়েছে, তা ঠিক আছে, দফাগুলো যদি আমাদের জনগণের সাথে মানে ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ হয়, অবশ্যই আমরা এ ব্যাপারে জনগণ সচেতনভাবে সিদ্ধান্ত নেবে। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি ইসির কাছে, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। আমি খুবই খুশি হয়েছি প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছেন। আমরা গত 17 বছরে আমরা কখনো নির্বাচন দেখি নাই। ভোট রাতেই হয়ে গেছে শুনেছি, ভোট দিতে কেন্দ্রে গেছি দেখি যে ভোট হয়ে গেছে, আমার ভোট আগেই একজন দিয়ে ফেলছে। আমরা চাই সুষ্ঠুভাবে ভোট দিতে, ভোটাধিকার প্রয়োগ করতে, যেন সুষ্ঠু নির্বাচন ভোট ভালোভাবে ভোট দিতে পেরে এখন যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি। দীর্ঘদিন থেকে দেশের নির্বাচন হচ্ছে না, গণতন্ত্র থেকে আমরা বিমুখ, প্রায় 16 বছর তো আমরা ভোটই দিতে পারি না। এবার যখন সুন্দর একটা পরিবেশে সুন্দর ইয়েতে একটা নির্বাচনের আয়োজন হচ্ছে, আমরা সবাই খুশি। দেশের সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া প্রত্যেকবার, হয়তো এইবার ভোট দিতে পারে, আশা করি সবাই দিতে পারবে। নির্বাচনটা সুন্দরভাবে আয়োজন হোক, এমন একটা নির্বাচন দেব যেটা ইতিহাসের স্মরণকালে স্মরণযোগ্য হয়ে থাকবে। কিন্তু আমাদের বিগত অভিজ্ঞতা সেই কথা কিন্তু বলে না। কারণ হলো এখনকার যে অবস্থান, সেখানে হলো যে এতদিনে এই সরকার আমাদেরকে সেই একটা সুষ্ঠু পরিবেশ কিন্তু উপহার দিতে পারেনি, যেটা আমরা প্রত্যাশা করেছি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্নের জন্য ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের ভাবনা। সময়ের যে দাবি, তারা একটা ফেয়ার ইলেকশন চায়, সেটা একটা গণদাবি, সাধারণ দাবি, কিন্তু সে ধরনের প্রস্তুতি নাই। হয়তো নির্বাচন ফেব্রুয়ারি করতেও পারে, কিন্তু সেই প্রস্তুতি কই? হয়তো ফেব্রুয়ারিতে এসে সরকার বলবে যে আমাদের প্রস্তুতি নেই, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আরও সময় লাগবে। আসলে জনগণ তালবাহানা চায় না, সে আগের মতো করে কোনো কিছুকে দীর্ঘক্ষেপণও মানুষ জনগণ মেনে নেবে না আর কি। সুষ্ঠু রোডম্যাপ রূপরেখা ধারণ করে জনগণ নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণ চায়। আমাদের ভিতরেও একটা আকাঙ্ক্ষা আছে যে ভালো পরিবেশে একটা নির্বাচন হোক এবং কি খুব তাড়াতাড়ি হোক, কারণ দলীয় সরকারের অধীনে দেশের উন্নতি হয়, কেয়ারটেকার সরকারের অধীনে উন্নতি কখনো হয় না। একবার ভোট দিছি মাত্র, আর ভোট দিতে পারি নাই। এখন অনেক দিন ধরে আশা আকাঙ্ক্ষা যে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট দিব। দেশের আসলে সার্বিক যে অবস্থা, নির্বাচনই একটা সমাধান হতে পারে, কারণ একটা নির্দিষ্ট যখন সরকার হবে তিনি যে কোনো যে সমস্যার সমাধান করতে আই থিঙ্ক একটা স্ট্রংলি একটা সিদ্ধান্ত নিতে পারবেন, যে কোনো যেটা হচ্ছে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ বিভিন্ন সীমাবদ্ধতা আছে। তারও সার্বিক মনে হচ্ছে হ্যাঁ নির্বাচন হওয়া জরুরি। আসলে সরকার তো কইছে নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির যে ভাব, তাতে তো মনে হয় আঙ্কেল না হওয়ার সম্ভাবনাটাই, মানে পার্সেন্টেজটা বেশি, সম্ভাবনাটা কম, মানে সম্ভাবনার পার্সেন্টেজটা কম, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ এই যে কি এটা জুলাই সনদ নিয়েই তখন দ্বিধাবিভক্ত। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।